যে ঘরে দুইকা তিনবার সূরা ইখলাস পড়বে, ওর ঘরে এরকম বরকত হবে যে প্রতিবেশীর ঘর পর্যন্ত ছড়ায়া যাবে। ওই বরকত যায়া উছলায়া বোঝেন কি? উতরায়া বলে এই বরকত উছলায়া যায় প্রতিবেশীর ঘরে পড়বে, প্রতিবেশীর ঘর পর্যন্ত বরকত দিয়ে বেরো যাবে। মানে তো না, আমরা তো শুধু শুধু চিল্লাইতেছি, আমাদের ঘরে অশান্তি কেন? সুখের লেগেই তো বিয়া করলাম, কিন্তু বিয়া করে তো দেখলাম আরো অসুখ বেশি। ভাবলাম বাচ্চা হইলে সুখ হবে, অসুখ আরো বাড়লো। ভাবলাম এটি বড় হইলে সুখ হবে, আরো বাড়লো। ভাবলাম বিয়া শাদী হয়ে গেলে আরো সুখ হবে, বিয়া শাদী দিলাম আরো বাড়লো। সুখ অসুখ তো বাড়তেই আছে কেন? এটির সাথে সুখ শান্তির কোনো সম্পর্ক নাই। আসেন তওবা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানি, আল্লাহর হুকুম মানি। কম তো হলো না, কয়েক শত বৎসর হয়ে গেল মুসলমানদের চেষ্টা, ট্রাই করা। মানুষ তো এক দুইবার ট্রাই করে বুঝা ফেলে, আমরা তো যুগের পর যুগ করতেছি। শত শত বৎসর পার হয়ে গেল বিজাতির রঙে রঙিন হইয়া, কিন্তু কিছু তো করতে পারলাম না। হ্যাঁ, তুই সমুদ্রের উপর দিয়ে হাইটা যাইতে চাইলে হাঁটায়া পার করায় দেব। হাজারো কাহিনী আছে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছে গা। হ্যাঁ, আবার ভাবছে এত লম্বা হাঁটলে পাও যদি ব্যথা হয় তো জায়নমাজ বিছায়া পার হয়ে গেছে। না পার হয় নাই? কে পার হইছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহ পার হয়ে গেছে। উনি জায়নামাজে পার হইছে, সাহাবা ঘোড়ায় বয়া পার হইছে। সব তোর হাতে উঠে দিয়া দিব, তুই চাবি তো অগ্নিগিরির জন্য ফায়ার সার্ভিস দরকার হবে না, তুই হাত দিয়া বলবি পিছিয়ে যা। অগ্নিগিরি তোর আরবি বুঝতে বাধ্য, তোর ইশারা বুঝতে বাধ্য, তোর কথা মানতে বাধ্য। এখন ওই অগ্নিগিরি রাখা আছে, কিন্তু বাহির হওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। কবর ওনার টিউনিসিয়ায়। জান আমি দেখাইছি, আপনারা দেখা আসেন। কবরে গেলে সেলুট দিতে মন চায়, সালাম তো সালাম, সেলুট দিতে মন চায়। সেলুট তামিম তোকে। তাও 1 বৎসরের সাহাবী, 9 হিজরিতে মুসলমান হয়েছে, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রসুলকে 1 বৎসর পাইছে না, 1 বৎসর। বাচ্চা বলা চলে, বাচ্চাটার এই অবস্থা, বুড়াটার কি অবস্থা? কি অবস্থা বুড়াটা? আজকে মানি নাই আল্লাহর তরিকা, হুকুম মানি নাই, নবীর তরিকা মানতেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছে, ওনার আদর্শ এই জন্যই। গত জুমায় বলছি কি বলি না জানি না, আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ এতটুকু রাগ হন না। হ্যাঁ, প্রমাণে বোঝা যায়, নাহলে বলছিলাম মনে হয়। 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে, আর আল্লাহর ঘরের তোয়াফ করতেছে উলঙ্গ। আবার আল্লাহর ঘরের চত্বরে বইয়া, চত্বর চিনেন তো? আরে মাত খালি জায়গা যেটা, ওটার মধ্যে বইয়া 360-এর পূজা করতেছে। আল্লাহ এত রাগ হন নাই। যত রাগ হয়েছিলেন যে সময় আবু লাহাব বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, ধ্বংস হোক ওয়ালি হাজা জামাতানা, এই কথা শোনানোর জন্য তুমি আমার ঘরে জমা করছো। তাব্বান বলতে দেরি, তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে, আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু বন্ধুরটা মেনা নিমু না। অনেক সময় বলে না, তুই আমারই বলতি, আমার মেহমানরা কেন বললি? হ্যাঁ, একা একই বলতি, মানুষের সামনে কেন বললি? চেতে না, চেতে না। হ্যাঁ, আল্লাহ বুঝাইছে বন্ধুরটা মানবো না, আমারটা মেনে নেব। আজকে কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নাই, শিখেই না। বলছিলাম মনে হয় আপনাদেরকে, 1 মিনিটের মাদ্রাসা কিনা পড়েন, 24 ঘন্টার সুন্নাত শিখেন।
একটা দুইটা আমল করেন, পুরাটা না করেন, এক দুইটা করেন, হয়তো ঘুমানোরটা করেন, নইলে ঘরে ঢুকারটা করেন। হাদিস তো আছে। বলবেন বেতন খান, চিল্লাবে না কেন? এটাও তো বলবেন, ঠিক না? বেতন নেন, চিল্লাইবে না কেন, ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটো চালাইলেও এর চেয়ে বেশি বেতন পাওয়া যায়। সত্য। ঢাকা শহর তো অটোর অবস্থা দেখলে আমার তো মনে হয় সরকারের দরকার ঘোষণা দেওয়া, গিনিস বুকে নাম লেখানো, যে অটোর শহর দুনিয়াতে একটা আছে, সব গাড়ি অফ করে দিয়ে অটোই চালাইতে দেওয়া দরকার। কমসে কম একটা শহর তো নমুনা হোক দুনিয়ায় যে অটোই চলে, আর কিচ্ছু চলে না। তাইলে হয়তো ঢাকা একটু বসবাসের যোগ্য হবে, কেন অটোতে তো কোনো ইয়াটিয়া নাই, কি বলে দুর্মিয়া। দুর্মিয়া গ্যাস জ্বললে, অয়েল জ্বললে, তেল জ্বললে বায়ু নষ্ট হয় না? কি একটা বাইরে জানি গাড়ির থেকে, হ্যাঁ, ধোঁয়া বাইরে। আরে ধোঁয়া কালো হোক আর সাদা হোক, ধোঁয়া তো ধোঁয়াই। এটারে জানি ইংলিশে কি একটা শব্দ বলে, যেটা এলাকাকে দূষণ করে, দূষণ যুক্ত করে, বায়ুকে নষ্ট করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এই জন্যই বুঝাইতেছি আপনাদেরকে। ওই কথার থেকে বাহির হয়ে গেছি যে বুঝাইবেন না কেন, বেতন তো নেন, ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটো চালাইলে কামায় নেওয়া যায়, আর অটো চালানো কোনো ব্যাপার না, ইজ্জত যায় না অটো চালাইলে। মজদুরি কোনো ইজ্জত যাওয়ার জিনিস না। কিন্তু মেরে দোস্ত, বুঝাইতে তো কৃপণতা করতেছি না, কিন্তু জাতি তো বোঝে না যে আজকে আমাদের এই দুরবস্থা কেন।